পুজোর জন্য পরপর এতগুলো বুফের ভিডিও দেখানোর পর আজকে আমরা ফাইনালি চলে এসেছি একটা থালি ট্রাই করতে, তাও কিন্তু পার্ক স্ট্রিট। আজকে আমরা এসেছি পার্ক স্ট্রিট সোশ্যালে, আর এখানে আমরা ট্রাই করবো ওনাদের পুজো রিলেটেড থালিগুলো। তো কি থাকছে থালিতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। আই গেস এটাই আমাদের পুজোর আগে লাস্ট ভিডিও, তাই জন্য রিকোয়েস্ট করবো যারা যারা আমাকে নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের 25K হতে হেল্প করেন। কেমন লাগলো ভিডিওটা অ্যাটলিস্ট কমেন্টে জানিও। আর তোমাদের জন্য যে এতগুলো আমি তোমাদের বুফে দেখালাম, তারপর থালি কম্বো দেখিয়েছি, সেগুলোর মধ্যে তোমরা কোনটা ফাইনালি সিলেক্ট করলে পুজোতে যাওয়ার জন্য আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। অ্যান্ড অলসো যেহেতু এটা একটা লাস্ট ভিডিও পুজোর আগে, প্লিজ একটা হার্ট ইমোজি দিয়ে দিও কমেন্টে, আমার খুব ভালো লাগে। আর ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। চলো দেখা যাক এবার কি দিচ্ছে থালিতে। লোকেশনটা তোমাদেরকে একটু বলে দিই, এই দেখো এটা হচ্ছে দি পার্ক হোটেল, আর এইখানে হচ্ছে তোমরা টাকো বেলের যে আউটলেটটা আছে সেটা পাবে। তার ঠিক পাশে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা জুম করে দেখতে পারবে পার্ক স্ট্রিট সোশ্যাল। অলরাইট, সো চলে এসেছি আমরা সোশ্যালে, আর এখানে আজকে আমরা ফার্স্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এই ড্রিঙ্কটা। আমি এটা নন অ্যালকোহলিক ড্রিঙ্ক নিয়েছি, তোমরা কিন্তু অ্যালকোহলিক ড্রিঙ্কস, ককটেল, তারপর অ্যালকোহল যারা নিতে চাও, বিয়ার, রাম, এই সমস্ত কিছু আছে, সেগুলোও কিন্তু কনজিউম করতে চাইলে করতে পারো। তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে সানস্কারি মজিতো, এরকম থাকবে। মোহিতো নয় কিন্তু, সানস্কারি মজিতো এটার নাম, ঠিক আছে? আর এটা পুরো একদম অরেঞ্জ বেস্ট একটা মকটেল। দেখো ওপর থেকে খুব সুন্দর করে গার্নিশিং এর জন্য এখানে মিন্ট লিভস দেওয়া আছে। খেয়ে দেখি, একটু ট্যাঙ্গি, একটু সুইট, একটু মিন্টি, এরকম একটা ফ্লেভার। তবে এটা কিন্তু একেবারে জুস, মানে অরেঞ্জের জুস, যেটাকে কি বলবো, সিট্রাস বা মাল্টা বলে যেটাকে, ওই অরেঞ্জের জুস দিয়ে কিন্তু একদম বানানো। এর মধ্যে কিন্তু কোনো সিরাপ দেয়, খুব ভালো খেতে এটা। এটার প্রাইস থাকবে হচ্ছে 275 রুপিস। অলরাইট, তো শুরু করছি আমরা থালিটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে পেট পুজো থালি। সিমিলারলি তোমরা কিন্তু এখানে আরো 3 ধরনের থালি থাকবে, প্রাইসের ডিটেলস আমি লাস্টে দেবো, যেরকম আমি দিয়ে দিই। তো এই থালিটা আমরা যেটা নিয়েছি পেট পুজো থালিতে কিন্তু মাটন, বিরিয়ানি, প্রন এই সমস্ত আছে। তো ফার্স্টে আমি যেটা খাবো স্টার্টারে, সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে 2 পিস ভেটকি মাছের তন্দুরি কাবাব, আর কি 2 পিস ভেটকি মাছের কাবাব এরকম থাকবে। খেয়ে দেখি, একেবারে পিওর অরিজিনাল ভেটকি মাছ এর মধ্যে দিয়েছে, এরকম থাকবে। দেখো তন্দুরি মশলাটা উপর থেকে দেওয়া আছে, আজওয়াইনের হালকা একটা ফ্লেভার পেলাম, দারুণ লাগছে খেতে। নেক্সট আমরা স্টার্টার যেটা পাবে সেটা হচ্ছে এইরকম 3টে থাকবে হচ্ছে তন্দুরি প্রন। দেখি, ঘি অ্যান্ড চারকোলের ফ্লেভার একেবারে ভর্তি ভর্তি করে আসছে, কোয়ালিটি দারুণ মেনটেন হয়েছে। ইনফ্যাক্ট এই থালিটা কিন্তু তোমরা শেয়ার করেও খেতে পারবে, 2জন 3জন যতজন ইচ্ছা মিলে। তবে এটা কোয়ান্টিটি যা দিয়েছে, আমরা 2জন যদি তোমরা থাকো শেয়ার করে আরামসে খেতে পারবে, দুর্দান্ত খেতে এটা। নেক্সট আমাদের থালিতে থাকবে একটা নান, এরকম দেখো পিস করে দিয়েছে পুরো, এতগুলো পিস আছে। মাঝখান থেকে বাটার দেওয়া ছিল এর মধ্যে, এখানে হালকা করে তোমরা বুঝতে পারবে যে বাটার দেওয়া আছে। এটা ট্রাই করবো আমি ডাল মাখানির সাথে। ডাল মাখানিটা এরকম থাকবে, উপর থেকে কসুরি মেথি দেওয়া আছে, আর ক্রিম দেওয়া আছে, ফ্রেশ ক্রিম দেওয়া আছে এখানে। নিচ্ছি ডাল মাখানিটা, এই দেখো এইরকম থাকবে হচ্ছে টেক্সচারটা ডাল মাখানির। নান দিয়ে একটু ট্রাই করে দেখি, তবে আমার এটা মনে হচ্ছে তন্দুরি রুটি আছে, নান আমার তো লাগছে না এটা।
ইয়েলো ডালের টেস্ট যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম। ওপর থেকে একটু বাটার দেওয়া ছিল কসুরি মেথির জন্য, অন্য একটা ফ্লেভার আসছে ভালো খেতে। নেক্সট ট্রাই করছি আলু দম। থাকবে হচ্ছে তোমাদের এইরকম, দেখো উপর থেকে তেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রচন্ড রিচ একটা প্রিপারেশন। এক পিস আলুর দম নিয়ে দেখি, এইরকম থাকবে আলু দমটা। আলু দম কিন্তু তোমরা একটাই পেয়ে যাবে, মানে এক পিসই আলু থাকবে কিন্তু। পেঁয়াজ দিয়ে বানানো, এটা হচ্ছে একটা ননভেজ আলুর দম, মানে নিরামিষ নয়। তোমরা কিন্তু এটা নান দিয়ে পেয়ার আপ করবে তবেই ভালো লাগবে, এলস অন্য যে আইটেমগুলো আছে সেগুলোর সাথে খুব একটা ভালো লাগবে। নেক্সট ট্রাই করবো কড়াই চিকেন। এইরকম থাকবে, কড়াই চিকেন কিন্তু অনেকগুলো আছে, দেখো এটা একটা ছোট্ট পিস, তারপর এখানে ভেতরেও কিন্তু আরো পুরো ভর্তি এই বাটিটা কড়াই চিকেন আছে। আমি ঘাটছি না, এখানে কিন্তু ভর্তি ভেতরে নিচে এই দেখো দেখতে পারবে তোমরা কড়াই চিকেন কিন্তু পেয়ে যাবে তোমরা এরকম সাইজের। একটা নিয়ে দেখি, এই গ্রেভিটাও তোমরা দেখতে পারবে একদম রিচ আর ক্রিমি একটা টেক্সচার তোমরা কিন্তু কড়াই চিকেনের পেয়ে যাবে। এই রুটিটা দিয়ে ট্রাই করে দেখি। কড়াই চিকেনটা ভালো সফট আছে। কড়াই চিকেনটা দেখো সামনে থেকে তোমাদেরকে একটু দেখাই, এ দেখো খুবই সফট আছে কড়াই চিকেনের প্রিপারেশনটা। দারুণ খেতে না, নান বা রুটি তোমরা যেটা পাবে সেটা দিয়ে কিন্তু একেবারে জমিয়ে ট্রাই করতে পারবে। নেক্সট তোমরা যেটা থালিতে পেয়ে যাবে সেটা হচ্ছে মাটন বিরিয়ানি, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। এইরকম থাকবে, এখানে একটা বড় সড়ো মাটনের পিস দিয়েছে, তাছাড়াও এখানে একখানা আলু আছে, এরকম সাইজের আলু। আচ্ছা আলু নিয়ে ওদের টিপটামো কেন আমি বুঝতে পারছি না, এই ধরনের আলুগুলো দিয়েছে, একটু বড় সাইজের আলু দিতে পারতো। এতটা মতন রাইস আছে, এতটা মতন রাইস আছে, তার সাথে তোমরা কিন্তু এরকম একটা হাফ এগ বয়েলড এগ পেয়ে যাবে। রাইসটা দেখো এরকম থাকবে হচ্ছে ঝুরঝুরে একদম, মোটামুটি একটু অয়েলি লাগছে আমার, খেয়ে দেখি কিরকম লাগে। আলু দিয়ে ফার্স্ট একটু ট্রাই করি। আলুটা খানিকটা একটু মিষ্টি, তো বিরিয়ানির সাথে কিন্তু মিষ্টি মিষ্টি আলুর টেস্টটা খুব ভালো যাচ্ছে। আর হালকা একটু অয়েলি, আমি তোমাদেরকে যেটা বলবো খুব একটা বেশি না, একদম মিনিমাল অয়েলি একটু আছে, ভালো। কারণ কি ড্রাই হলে তখন আবার সেটা গলায় আটকায় খুব প্রবলেম হয়ে যায়। খুব ভালো। এখানে কিন্তু তোমরা লং গ্রেন একদম বাসমতি রাইস দেখতে পারবে, দেখো। তার সাথে তোমরা এখানে কিন্তু সালাড পেয়ে যাচ্ছ, মানে সালাডে তোমরা এখানে লাচ্ছা পেঁয়াজ পেয়ে যাচ্ছ। ভালো লাগছে খেতে রাইসটা। মাটনটা তোমাদেরকে একটু দেখাই, এরকম থাকবে মাটনের পিসটা, কেটে দেখাচ্ছি। এই দেখো ভালোই সেদ্ধ হয়েছে, বেশ ওয়েল কুকড মাটনের পিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। জমে আছে একদম, মাটন দিয়ে আর আলু দিয়ে তোমরা কিন্তু ভালো করে খেতে পারবে। লাস্টে তোমরা কিন্তু এরকম একটা মিষ্টি পেয়ে যাচ্ছ, এটা রসগোল্লা হতে পারে, কোনো কোনো দিন আবার সন্দেশও থাকতে পারে, আর কোনো কোনো দিন তোমাদেরকে তোমরা নিজেরাও সিলেক্ট করে নিতে পারো রসগোল্লা আর সন্দেশ যে কোনো একটা। একটু রসগোল্লাটা খাই, একদম উপর থেকে ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, একদম স্পঞ্জি রসগোল্লা। এটা নিয়ে তো আছে এরকম কিছু বলার নেই। তো এখানেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। অলরাইট, সো এটাই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। দেখো এখানে
থালিটার দাম করেছে হচ্ছে 699 আর মকটেলটার দাম হচ্ছে 275। তার সাথে এখানে দেখো ওরা কিন্তু সার্ভিস চার্জ অ্যাড করেছিল, আমি কিন্তু বলে সার্ভিস চার্জটা আবার রিভোক করে দিয়েছি, মানে সার্ভিস চার্জ দেবো না বলেছি, তার জন্য আবার সেটাকে মাইনাস করে আমাদের ফ্রেশ বিল দিয়েছে, যেটার জন্য আমাদের 1023 পড়েছে হচ্ছে টোটাল প্রাইস। এবার বলি কামিং টু দ্য ফুড, 699 নিচ্ছে এই থালিটার দাম, সেক্ষেত্রে তোমরা কিন্তু দুজনে শেয়ার করে খেতে পারবে, বাট কোয়ান্টিটি আমার সামহাও লেস লেগেছে। ইনফ্যাক্ট ওদের যে আলুর দামটা ছিল সেটাও মানে ওরা কিপটামি করে একখানা আলু দিচ্ছে মাত্র, মানে আলুতে কিপটামি কে করে, তো সেই জিনিসটা আমার একটু অড লেগেছে। তাছাড়াও ওরা যা দাম নিচ্ছে সেই অনুযায়ী কোয়ান্টিটি আরেকটু বেশি ভালো, মানে আরেকটু বেশি হতে পারতো, আই ফিল দ্যাট। এছাড়াও কিন্তু তোমরা আরও 3 ধরনের থালি পেয়ে যাবে, আমি স্ক্রিনের ওপর ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে মেনুতে কী থাকছে সেই থালিগুলোর। একটা চিকেনের থালি আছে, একটা চাইনিজ আছে, আর একটা মনে হয় ফিশের এরকম একটা কিছু আছে। যাই হোক আমি সেটা দিয়ে দেবো স্ক্রিনের ওপর, তোমরা দেখতে পেয়ে যাবে সেটা। লাস্টলি বলবো এত দূর অব্দি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। যারা প্রথম আমাকে দেখলে আজকে আমার চ্যানেলে, তাদেরকে বলবো প্লিজ 25K হতে আমাদের হেল্প করো সাবস্ক্রাইব করে, অ্যান্ড কেমন লাগলো আমাকে ভিডিওটা জানাতে ভুলো না। অলসো যেহেতু এটা লাস্ট ভিডিও আমাদের পুজোর আগে, তার জন্য বলবো তোমাদের সবাইকে ভালো থেকো, ভালো করে পুজো কাটিও। সবাই রাস্তায় যদি আমার সাথে দেখা হয় প্লিজ অ্যাটলিস্ট একটা হাই বলো, আমার খুব ভালো লাগে সেটা, অ্যান্ড তোমরা বলো অনেকে, আমার সত্যি খুব ভালো লাগে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। অ্যান্ড সেফলি কাটিও পুজোটা। এই থালিটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, লোকেশন তোমাদেরকে অলরেডি আগে আমি দেখিয়ে দিয়েছি। লাঞ্চ ডিনার বোথ তোমরা পেয়ে যাবে 3 তারিখ থেকে 13 তারিখ অবধি তোমরা এই থালিটা পেয়ে যাবে। তো চলো দেখা হবে পুজোর পর, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।